আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ত্রিদেবের মা দিদির কাছে। মাসিমা নমস্কার, তোমাকেও ভালোবাসা রইল। তো ত্রিদেব তো শুধু আপনাদের নয়, ওর স্কুলের নয়, বরং ঘাটালের গর্ব এবং মেদিনীপুরের গর্ব, বলা ভালো যে পশ্চিমবঙ্গ রাজ্যের গর্ব। তো সেই জায়গা থেকে আপনাদের তো ভালো লাগছে, এটা বলার অপেক্ষা রাখে না। পরবর্তীকালে আপনি ছেলেকে ঠিক কোন জায়গাতে দেখতে চাইছেন? দেখতে চাইছি যে ও যেন অনেক বড় হয়, ওর জীবনে ও লক্ষ্যে পৌঁছাতে পারে। ওর যে আশা আকাঙ্ক্ষা আছে যে আমি এই জায়গায় যাব। ছোটোর থেকেই ও অঙ্কে খুবই ভালো, আর অঙ্কটা ওর জীবন। মানে একবারে জিরোর থেকে অঙ্কে 100 পাই। যদি 20-র জায়গায় যদি 19.5 পেত, সারাদিন খেত না, ওকে খাওয়াতে পারতাম না। কেন আমার হাফ নাম্বার কাটলো? ওকে কি পড়ার কথা কখনো বলতে হয়েছে আপনাকে? দিন বলতে হয়, কোনো দিন না, বরং ও ছোটোর থেকে অ্যাডভান্স। ছোটোর থেকে আমি ওই দোকান চালিয়েছি, ওই একটা রুমের মধ্যে আছি, ও ঠিক পড়াশোনা করে যাচ্ছে। তো নার্সারিতে একবার ওকে মানে থার্ড হতো, কোনো দিনও ও ফার্স্ট হতে পারতো না। মানে কি শুধু হচ্ছে গানে, পিটিতে, এইসবে মানে কাটে দিত। মা, সব মায়েরা স্কুলে যায়, তুমি যাওনি বলেই বোধহয় আমি হতে পারিনি। আমি বলছি না রে বাবা, আমার সময় নাই। আমি গুরুত্ব দিতাম না, যে বসে থাকা তা ওই সব আমার পছন্দ নয়। ছোটোবেলায় নার্সারিতে আমি পড়াশোনা করেছি, শিখিয়েছি ওদেরকে। হ্যাঁ, ওরা আমি যতটুকুন জানি ততটুকু ওদের প্রথমটা আমি। আচ্ছা, এই পরিস্থিতির মধ্যে আপনি রামকৃষ্ণ মিশনে ভর্তি করলেন, মানে এই ইচ্ছেটা কখন মনে হলো আপনার যে ছেলেকে? মানে দোকানের একজন খদ্দের শিক্ষক উনি এসে বলছেন যে তীরের তো খুব পড়াশোনাই ভালো, ওকে মেদিনীপুরে পরীক্ষা দেবে, আমরা কি পারবো এখানে রাখতে? না, নাই বা পারলো তো আপনি একটু দেখুন না, চেষ্টা করো, আমার ছেলেটাও যাবে। আমি তাহলে একটা ফর্ম, উনি ফর্ম এনে দিয়েছিলেন, স্কুল মাস্টারমশাই তাপস নাম। তো উনি তাপসদাই এনে দিয়েছিলেন, স্কুলের টিচার, আমাদের কুমারপুর স্কুলের এখন টিচার আছেন। তো ওনার ছেলেরা দুজনে পরীক্ষা দেয়, আমার ছেলে পায়, ওনার ছেলে পায়নি, সেটা আমার খুব খারাপ লেগেছিলেন। তো উনি সেখানে যেয়ে বলছে, দেখো এইটা না ছেলেদের মিশন, এখানে ছেলে থাকবে, এখানেই করবে। আমি একবারও দেখিনি, কারণ আমরা এখানে পারবো না, কী করে থাকবো, আমাদের সেরকম আর্থিক নেই, ছেলে ভালো হলে হবে, এরকম মনের মধ্যে ছিল। তো কী জানি, ঈশ্বরের হয়তো দান, হ্যাঁ, কিছুটা ভাগ্য প্লাস চেষ্টা বলে না। পাস করে গেল, পাস করার পর আমাদেরও মন ঘুরে গেল যে যত কষ্টই হোক আমরা এখানে ভর্তি করি। তো মিশন থেকে অনেক সাহায্য করেছে, ওরা স্কলারশিপ দিয়েছে, বেলুর মঠ থেকেও স্কলারশিপ পেয়েছে আমার ছেলে। আর ওখানে কিস্তি ছাড়তেন, তারপর অনেক স্যারেরা ওকে হেল্প করেছে। আচ্ছা, ছেলে বলছে যে পরবর্তীকালে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চায়, এটাকে আপনি কিভাবে নিচ্ছেন? খুব খুব আনন্দিত। আমি ওকে সব সময় বলি, বাবা তুমি যদি কোনোদিন জীবনে প্রতিষ্ঠা হও, অনেক বড় র্যাঙ্কে যাও, তুমি কিন্তু পেছনের দিনগুলো ভুলোনি বাবা। আর তুমি সবাইকে, মানুষকে ভালোবাসবে। আমরা যখন অফিস আদালতে চাই, অনেকে আমাদেরকে জানেন তো মান্য করেননি, আমাদেরকে মানুষ বলে মনেই করেনি, কারণ আমরা মধ্যবিত্ত মানুষ। তো আমাদের এখন নয়, পরে এরকম তাড়িয়ে দেয়, কথা বলেনি। আমি আমার ছেলেকে বলি, বাবা তুমি সবাইকে তোমার নিজের মতো ভালোবাসবে, সবাইকে তাকে বুঝিয়ে বলবে যে না, বুঝে কোনোদিন বিরক্ত হয়নি বাবা। দিদির কাছে একটু আসবো। ভাই শুনলাম যে আবৃত্তি, মানে কবিতা লেখা বা ছবি আঁকতে ভালোবাসে। ছবি নিজে আঁকে আর কবিতাও আঁকে, মানে কবিতা নিজে নিজে করে। তারপর হচ্ছে আমাকেও বলতো যে দিদি ভাই এটা হচ্ছে তুই নিজে আঁক, আমাকেও শেখাতো। আমার আঁকাটার দিকে অত ও কি শিখতো নাকি না নিজে নিজে? শিখতো, ছোটবেলায় আমি দিয়েছিলাম, রাকেশ স্যারের কাছে শিখতো, এখানে দিয়েছিলাম, স্যারই শেখাতো, ও নিজের থেকেও করতো। ও দিয়েছে, মানে চাপের জন্য। এরকম কোনো কবিতা মনে আছে যেটা ভাই লিখেছিল? এটা মাকে নিয়ে লিখেছিল, অনেক বড় কিন্তু। আচ্ছা আচ্ছা, আমারও ঠিক মনে নেই, কিন্তু ও একবার বলেও ছিল অনুষ্ঠানে কবিতা নিজে লিখে নিজে লিখে বলে, স্বরচিত কবিতা।